সৌভাগ্য পশ্চিমবঙ্গ বিজেপি পাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসেছেন এবং পশ্চিমবঙ্গ দিবস পালন করে এখানে স্টে করেছেন। পরের দিন অর্থাৎ আজ যোগা দিবস পালন করেছেন রেড রোডে। এটা প্রথমবার শুধু নামাজই করা হতো, এই প্রথম, যদিও হাইকোর্টের সহায়তায় এই প্রথম রেড রোডে যোগা আমরা করতে পারলাম। আর সারাদিন ব্যাপী আমরা প্রচুর কার্যক্রম করেছি। আমি নিজে প্রায় 6টা জায়গায় অ্যাটেন্ড করেছি। আর যোগের যে কার্যক্রম প্রায় প্রতিটি মণ্ডলে আমাদের হতে পেরেছে এবং যথেষ্ট ভালো সংখ্যায়। শুধু আমরা রাজনৈতিক কার্যকর্তারা নয়, যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী বা ক্লাব বা এনজিও অন্যান্য সংগঠন তারাও এটা করেছে। এছাড়াও সরকারিভাবে স্কুলগুলিতে এবং মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের প্রত্যেকটা জায়গাতেই যোগের কার্যক্রম হয়েছে। ইন্টারন্যাশনাল একটা কার্যক্রম বলা চলে এবং যেটা ভারত থেকে উদ্ভূত হয়েছে। ওটা একটা ধর্মীয় অনুষ্ঠান। একটা ধর্মীয় অনুষ্ঠানকে যেভাবে ওরা রাস্তা অবরোধ করে কাজ করতো, তার সঙ্গে এইটার তুলনা চলে না। এটার জন্য যে স্পেস দরকার, সেই স্পেসটা আপনি একটা খোলা মাঠেও এত লোককে জায়গা দিতে পারবেন না। কিন্তু এই রোড যেটা আপনারা একদম লম্বা, পিছনে যতটুকু ইচ্ছে যাওয়া যায় এরকম একটা সিচুয়েশন, সেখানে সংখ্যাটাও অধিক মাত্রায় পাওয়া যাচ্ছে এবং সেই কারণে রেড রোডকে চুজ করা হয়েছে যাতে অধিক সংখ্যায় পার্টিসিপেন্টসরা আসতে পারে। অপরদিকে যদি দেখা যায় নামাজের ক্ষেত্রে, সেখানে মাত্র কয়েক মিনিটের জন্য সারা দিন ব্যাপী আটকে রাখা হতো। এখানে কিন্তু সেটি হয়নি। নির্দিষ্ট সময়ে যতটুকু প্রয়োজন ততটুকুই প্রায় করা হয়েছে, তারপর সেটা ওপেন করে দেওয়া হয়েছে। তো এই ডিফারেন্ট বেশি করে যোগ করুন প্রতিদিন, শুধু আজকে নয়, প্রতিদিন যোগ করুন। সুস্থ থাকুন, সুস্থ চিন্তা করুন, সুস্থ রাখুন এবং আগামী দিন আরও বিকশিত ভারত গঠন করার কাজে নিজেকে সমর্পণ করে দিন।